কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সময়ের ঘাঁটি হিসেবে পরিচিত মাদারীপুরে ২২৪টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ভোট গ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, রাজনৈতিক প্রভাব ও অতীত অভিজ্ঞতার কারণে ভোটের দিন কেন্দ্র দখল, ভোটার উপস্থিতি কমিয়ে দেওয়া কিংবা ভোট প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ বিভাগ। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার মাদারীপুরে ভোটার বেড়েছে ৮১,৮৯৭ জন, আর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী। এখানে সুষ্ঠুভাবেই শেষ হয়েছে ভোটের প্রচার। তবে বেশিরভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় ভোটাররা, কারণ এসব কেন্দ্রেই মূলত সহিংসতা ও অনিয়মের অতীত রেকর্ড রয়েছে। তাই কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার দাবি ভোটারদের। আওয়ামী লীগ বা যে কোনো গোষ্ঠী হোক, আমাদের যেন কোনোভাবে বাধা সৃষ্টি না করতে পারে। আমরা নির্দ্বিধায় যেন ভোট কেন্দ্রে যাইতে পারি। গ্যাঞ্জাম, ফ্যাসাদ, মারামারি এগুলো আমরা পছন্দ করি না। আমরা চাই সুষ্ঠু ভোট, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আমাদের মতো তরুণদের এই প্রথম ভোট, এই ভোটের আয়োজনে আমরা চাই সরকারের প্রতি আমাদের জোরালো দাবি থাকবে যেন তারা সুষ্ঠুভাবে নির্বাচনটি পরিচালনা করেন। ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কিছু আওয়ামী অধ্যুষিত ভোট কেন্দ্র আছে, সেখানে তারা গোলযোগ সৃষ্টি করার পায়তারা করতেছে। এদিকে এসব কেন্দ্রে ভোটারদের শঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। জানালেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে যৌথ বাহিনী। সেনাবাহিনীর ৬ শতাধিক সেনাবাহিনীর সদস্য থাকবে, বিজিবি থাকবে ২ শতাধিক, র্যাবের সদস্য আছে। তো সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা আশা করি যে একটি সুন্দর, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। মূলত যোগাযোগ ব্যবস্থা, তারপর হেডকোয়ার্টার থেকে দূরত্ব, এই সকল বিষয় আমাদের অবকাঠামো, এগুলো বিবেচনা করে আমরা কিছু কিছু ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছি শুরু থেকেই, এবং যেগুলোতে আমাদের ঝুঁকিপূর্ণ মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে এক্সট্রা কেয়ার নেওয়ার দরকার, সেগুলোতে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনে এবার মোট ভোটার ১১,৪৮,২২৮ জন। এর মধ্যে নারী ভোটার আছেন ৫,৫৩,০৭ জন এবং পুরুষ ভোটার ৫,৯৫,৩০৯ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১২ জন। মনিরা কাজুরি, ৭১।